সকাল আসতে হয়েছে, কারণ এরপরে দুটোর পর থেকে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আমাদের রুটে। তাই আমরা আগামীকাল ছুটিতে যাব। ওখানে বিডিও অফিসে যারা আমার সাথে দেখা করতে চান, তারা যাদের মানে ক্ষতিগ্রস্ত হয়েছে বা কিছু, তারা আমার সাথে কথা বলতে পারেন। সেটা পুলিশ অ্যারেঞ্জমেন্ট করে নিচ্ছে, অ্যাডমিনিস্ট্রেশন। আমি ওই মিটিংটা করার পরে আমি ওদের বাড়িতেও যেতাম, কিন্তু যেহেতু বিজেপি ওদের দুজনকে সরিয়ে নিয়ে গেছেন, বিজেপির বোঝা উচিত সাম্প্রদায়িক দাঙ্গা যারা করে তাদের আমরা ক্রিমিনাল বলি, তাদের আমরা কোনো ধর্ম বর্ণ জাতি হিসেবে বিচার করি না। এবং পুলিশের গুলিতেও একজন মারা গেছে, 3 জন। তাছাড়াও আমি কালকে তেহট্টে যে আর্মি মারা গেছেন তার পরিবারকেও ডেকেছি, ছুটিতে আসবে। আমি আপনাদের পরিষ্কার বলছি, সাম্প্রতিক সিচুয়েশন নিয়ে আমি এমএলএদের সকলের, হিন্দু মুসলিম বোথ সাইডের আমি ওপিনিয়ন শুনলাম। আমার সাথে আমার চিফ সেক্রেটারি মনোজ পন্ত ছিলেন, রাজীব ডিজি ছিলেন এবং আমাদের ডিএম ছিলেন, আরও অনেকেই ছিলেন, জেলা পরিষদের সভাধিপতি সহ। আমরা সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে একটা আলোচনা করলাম। আর এই জেলায় আমি দেখছি বহিরাগত কিছু লোক এসে ধর্মের নামে বিধর্ম কথাবার্তা বলে, আমি কোনো কমিউনিটিকে এর জন্য দোষ দেব না। কয়েকজন ধর্মীয় নেতা সেজেছেন, যারা যখনই পালে বাঘ পড়ে, পালে বাঘ না পড়লেও তারা বাঘ বাঘ করে চিৎকার করে রাজনৈতিক ফয়দা নেয়, এবং তারাই কিন্তু দাঙ্গা ঘটিয়ে সবচেয়ে আগে পালিয়ে যায়। মুর্শিদাবাদে সংশোধিত ওয়াকফ আইনকে কেন্দ্র করে যে প্রতিবাদ শুরু হয়েছিল তার ক্রমে রূপ নেয় ভয়াবহ অশান্তিতে। 3 জনের মৃত্যু, উত্তপ্ত পরিবেশ, আর চারিদিক থেকে উঠেছে একটাই প্রশ্ন, কেন ভারতের স্তূপে পরিণত হলো মুর্শিদাবাদ? আজকের বিশেষ প্রতিবেদনে আমরা ধাপে ধাপে বিশ্লেষণ করব এই ঘটনাক্রম এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া এবং তার অবস্থান। মুর্শিদাবাদে সংশোধিত ওয়াকফ আইনের বিরুদ্ধে জমা হয়েছিল ক্ষোভ, কিছু ধর্মীয় সংগঠন ও জনসাধারণের মধ্যে তৈরি হয় অসন্তোষ। কিন্তু কিভাবে এই অসন্তোষ পৌঁছালো অহিংসতার চূড়ান্ত পর্যায়ে? 2টি ওয়ার্ডে ভয়াবহ অশান্তি ছড়িয়ে পড়ে, প্রাণ হারায় 3 জন, যাদের মধ্যে রয়েছেন ধুলিয়ানের হরগোবিন্দ দাস ও তার পুত্র চন্দন দাস। রাজ্য সরকার যখন পরিস্থিতি সামাল দিতে ব্যস্ত, ঠিক তখনই প্রশ্ন উঠেছে এই অশান্তির নেপথ্যে কারা। বহরমপুর থেকে নিজের বক্তব্য পেশ করে মুখ্যমন্ত্রী বলেন, কিছু মানুষ ধর্মীয় নেতা সেজে ধর্মের নামে অশান্তি ছড়াচ্ছেন, তারাই বাংলার শত্রু, এমনকি একে চক্রান্ত বলে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। অভিযোগ তোলেন বাইরে থেকে উস্কানি দেওয়া হয়েছে। মমতার দাবি কিছু সংবাদ মাধ্যমের ভূমিকা বিভাজন তৈরি করেছে। স্থানীয় এক সংগঠনকে দায়ী করে বলেন 48 ঘন্টা আলো নিভিয়ে রেখেছিলেন নেতা, কি লুকাতে চেয়েছিলেন? এর পিছনে রাজনৈতিক ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বিজেপির তরফে নিহত পরিবারকে 20 লক্ষ টাকা দেওয়া হয়, অথচ রাজ্যের দেওয়া ক্ষতিপূরণ নিতে অস্বীকার করেন তারা। মুখ্যমন্ত্রী ক্ষোভের সঙ্গে বলেন, আমি 10 লক্ষ টাকা দিতে চেয়েছিলাম, তারা কোথায় গেলেন? আপনারা লুকিয়ে নিয়ে গিয়ে এখন আমাকে গালাগালি শোনাচ্ছেন। জাতীয় মানবাধিকার কমিশনের হঠাৎ আগমনে অসন্তুষ্ট মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, মণিপুরে তো গেল না, এখানে একদিনেই চলে গেল, পরিকল্পনা করে এটা করা হয়েছে। তিনি বলেন, বিএসএফ গুলি না চালালে হয়তো পরের দিন এমন ঘটনা ঘটতো না। মমতা বন্দ্যোপাধ্যায় কড়া বার্তায় বলেন, সীমান্ত দেখুন, দেশকে বাঁচান, ধর্মের নামে বিভাজন নয়। তার বক্তব্য, কেন্দ্র এবং বিজেপি রাজনৈতিকভাবে পরিস্থিতি ঘোলা করছে, বাংলাকে টার্গেট করে একতরফা নীতি নিচ্ছে। মুর্শিদাবাদে এই অশান্তি থেকে উঠে এসেছে একাধিক প্রশ্ন, কারা উস্কানি দিল, কেনই বা আইন শৃঙ্খলা ভেঙে পড়ল এত সহজে, এবং প্রশাসনের ভূমিকা কতটা দায়ী? মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন সমস্ত সত্য সামনে আনবেন। এখন দেখার এই সত্য কতটা স্বচ্ছ হয় এবং বাংলা আবার স্বাভাবিকতা ফিরিয়ে আনতে কতটা সক্রিয় ভূমিকা পালন করে রাজ্য সরকার।